নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে 10টি মারাত্মক ঘটনা ঘটবে কাল থেকে মে মাসের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে 31শে মের মধ্যে সমস্ত পরিবর্তন শুরু হতে চলেছে। আর 3টি বড় গ্রহের পরিবর্তন যেন বিরাট কিছু পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে, যেটার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্র থেকে আপনারা অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে পাবেন। রাহু, কেতু এবং বৃহস্পতি গ্রহের পরিবর্তন আপনাদের জীবনে নানান পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তাই আগামীকাল থেকে 31শে মের মধ্যে, অর্থাৎ এই যে সময়ের মধ্যে মে মাসের মধ্যে বিভিন্ন পরিবর্তনের খেলাগুলো আপনাদের জীবনে শুরু হবে। যে সমস্যা কিংবা যে অসুবিধা, সেগুলোর ক্ষেত্রে অনেকটা রেহাই প্রাপ্তির যোগ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনারা আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছিলেন সেই আর্থিক উপার্জনের রাস্তাগুলো পাবেন, কারণ এই 3টি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে। প্রায় 1.5 বছর পরে এমন বিরল পরিবর্তন যেটা আপনাদের জীবনে কিন্তু নানান ধরনের সমস্যার সমাধানগুলো ঘটাতে চলেছে। তো এই মে মাসের মধ্যেই কিন্তু এই 3টি গ্রহের বিরাট পরিবর্তন ঘটতে চলেছে। সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যের রাশি পরিবর্তন, সেক্ষেত্রেও প্রভাবশালী পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন। আর আপনাদের ক্ষেত্রে আপনার ষষ্ঠ থেকে সপ্তম ঘরে কেতুর প্রবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনার রাশির দ্বিতীয় থেকে প্রথম ঘরে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব, যার কারণে কিন্তু সুফলগুলো পাবেন। রাহুর প্রবেশ আপনার রাশি থেকে সপ্তম ঘরে, আপনার জন্য বৃহস্পতি আপনার রাশি থেকে যে জায়গায় অবস্থান করবে, খুব গুরুত্বপূর্ণ জায়গায় বৃহস্পতি একাদশ করে, সেক্ষেত্রে আমদানির বিভিন্ন সুযোগ আপনারা এবার থেকে খুঁজে পাবেন। টাকা পয়সা নিয়ে যারা সমস্যায় ছিলেন, টাকা পয়সার আনাগোনা খুঁজে পাবেন। আর যারা বিবাহিত জীবন নিয়ে অতিষ্ঠতায় ছিলেন, তারা কিন্তু এবার বিবাহিত জীবনের সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। একেবারেই যেন আগামীকাল থেকে 31শে মের মধ্যে আপনাদের জীবনে নতুন সুযোগ আসবে, নতুন চিন্তাধারা আসবে, যার মাধ্যমে প্রতিটি জায়গায় ব্যবসাপাতি থেকে শুরু করে আপনারা যে কোনো কর্মে প্রচুর পরিবর্তন পাবেন, কিংবা আপনাদের যে কোনো ধরনের স্বাস্থ্য, পড়াশোনা, বিবাহিত জীবন, পারিবারিক জীবন এবং প্রেম জীবনের ক্ষেত্রে নানান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই 3টি বড় গ্রহের পরিবর্তন প্রায় বহু বছর পরে আপনাকে সুফল দিতে চলেছে। আর যার জেরে আপনি অগ্রগতি করবেন, যার জেরে যে দুশ্চিন্তা কিংবা মানসিক ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে আপনি বসে রয়েছিলেন, সেগুলো থেকে এবার মুক্তি লাভ করার পালা। শুধু সঠিকভাবে আপনাকে চলতে হবে। এবার কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনি পরিবর্তন খুঁজে পাবেন নিশ্চিত, কারণ এই 3টি গ্রহ রাহুর প্রভাব আপনাকে প্রভাবিত করবে, আর বৃহস্পতির প্রভাব আপনাকে প্রভাবিত করবে, কেতুর প্রভাব আপনাকে প্রভাবিত করবে, যার জেরে আপনি প্রভাবশালী ফলগুলো পাবেন। আর এই 3টি গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলে মানা হয়ে থাকে। তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশেষ কিছু পরিবর্তন শুরু হতে চলেছে আপনাদের জীবনে। ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ, না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে 31শে মের মধ্যে, অর্থাৎ মে মাসের মধ্যে কোন কোন বড় পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে। সমস্ত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব, তাই ভিডিওটি একেবারে পুরো দেখার চেষ্টা করবেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন। তো বিশেষত কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন। কেন না, বৃহস্পতির এই পরিবর্তন আপনাকে লাভ দেবে। একাদশ ঘরে বৃহস্পতির গোচর খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। আপনাকে পদোন্নতি দেবে, আপনার বেতন বৃদ্ধির ক্ষেত্রে আপনার জন্য পরিস্থিতিটা অনুকূল করতে চলেছে। যারা এতদিন ধরে কাজকর্মের বিষয়ে সুযোগগুলো পাচ্ছিলেন না, তারা এবার কাজকর্মের সুযোগ পাবেন। উত্থান পতনে যদি আপনার জীবন পূর্ণ ছিল, তাহলে সেই উত্থান পতনকে আপনারা দূর করে ফেলবেন। উত্থান পতন থেকে আপনি দূরে থাকবেন। আপনাদের জীবনে আপনি এমন কিছু পরিবর্তন পাবেন, যে পরিবর্তনটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, যেটার জন্য আপনি অপেক্ষা করে রয়েছিলেন। সেই অপেক্ষার অবসান কিন্তু এবার ঘটতে চলেছে। বিশেষ ক্ষেত্রে আপনি সুযোগগুলো পাবেন। যত সুযোগের সদ্ব্যবহার করবেন, আগামীকাল থেকে 31শে মের মধ্যে আপনি আপনার জীবনে বহু পরিবর্তন আনতে পারবেন। যারা বেকার রয়েছেন, তারা কাজকর্মের বিষয়ে সুযোগ পাবেন। আর যারা সরকারি বেসরকারি চাকরি বাকরি নিয়ে চিন্তায় ছিলেন, তারা কিন্তু চিন্তামুক্ত হতে পারবেন। কিংবা আপনি যদি কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিতে চাইছেন, তাহলেও নিতে পারবেন। যে কোনো ইন্টারভিউ, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনি ভালো রেজাল্টটা করতে পারবেন, কারণ এই সময় গুরুত্বপূর্ণ। আপনারা রাহুর পরিবর্তনে সুফল পাবেন, কেতুর পরিবর্তনে সুফল পাবেন। 3টি গ্রহের পরিবর্তন কিন্তু আপনাকে প্রভাবশালী
ফলাফল দিতে চলেছে, যেটার জন্য আপনি অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষার অবসান ঘটবে। আর ব্যবসাপাতি শুরু করতে পারেন। এবার কিন্তু নতুন ব্যবসা শুরু হবে, এই মে মাসের মধ্যেই শুরু হবে। আপনি যদি কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে পিছিয়ে রয়েছিলেন কিংবা কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে বাধাগ্রস্ত অবস্থায় রয়েছিলেন, তাহলে আপনি সেই সকল ব্যবসাপাতিগুলোকে শুরু করতে পারবেন। নতুন ব্যবসা শুরু হবে, পুরনো ব্যবসার ক্ষেত্রে বাধাগুলো দূর হবে। যারা ব্যবসাপাতির লোকসানের মধ্যে ছিলেন, এবার কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে একটা পজিটিভ লাভ আপনি খুঁজে পাবেন। কারণ যে জায়গায় রাহুর পরিবর্তন আপনাকে কিন্তু সুফল দিতে চলেছে, আপনাকে সফলতা দেবে, আপনার জীবনে পরিবর্তনগুলো আনবে। কারণ বৃহস্পতির দৃষ্টিও সেখানে থাকবে, যার কারণে ব্যবসাপাতি মজবুত হবে। ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভ আসবে। নাচ গান আবৃত্তি এমন কোনো জায়গায়, অভিনয় জগতে, মিডিয়ার জায়গায় আপনারা সফল হবেন, আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন। তাই তিনটি বড় গ্রহের পরিবর্তন কিন্তু এবার আপনার জীবনে নতুন সুযোগ নিয়ে আসবে, নতুনভাবে আপনাকে সুযোগগুলো দিয়ে আপনার জীবনে পরিবর্তনগুলো আনতে চলেছে। তাই আপনারা এগিয়ে চলুন। আর্থিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছিলেন, আর্থিক স্বাচ্ছল্যতা খুঁজে পাবেন, কারণ অর্থের ঘরে বৃহস্পতির আগমন, একাদশ ঘর অর্থের ঘর, সেই জায়গায় বৃহস্পতির আগমন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। আর্থিকভাবে আপনি সফল হবেন। যারা আর্থিক দুশ্চিন্তা নিয়েছিলেন, অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা এবার আপনার জন্য মিটে যেতে চলেছে। এবং সঙ্গে সঙ্গে কিন্তু বিশেষ করে রাহুর দৃষ্টি আপনার রাশির অর্থের ঘরে, সেক্ষেত্রে আপনি অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা মেটাতে পারবেন। আর্থিকভাবে আপনার সমস্যার সমাধানগুলো হবে, আকস্মিক কিছু লাভের প্রবণতা তৈরি হতে পারে। রাহু বৃহস্পতি আপনার রাশির একাদশ ঘরে গোচরে প্রভাবটা দিতে চলেছে। একদিকে বৃহস্পতি একাদশ ঘরে থাকবে, আরেকদিকে রাহুর দৃষ্টি আপনার রাশির একাদশ ঘরে থাকবে। আর একাদশ ঘর অর্থের আগমনের ঘর, সেক্ষেত্রে নিশ্চিত আপনারা প্রচুর পরিমাণে লাভ পাবেন। যারা অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা নিয়েছিলেন, এই মে মাস থেকেই আপনার অর্থ দুশ্চিন্তা দূর হবে। কারণ এই পরিবর্তন বিশেষ এক পরিবর্তনের ফলাফল দিতে চলেছে। আগামীকাল থেকে 31শে মের মধ্যে আকস্মিক কিছু লাভ হতে পারে। যে কোনো বিনিয়োগ থেকে আপনি ভালো লাভ পাবেন। তবে যতটা সম্ভব খরচপাতিকে সামলে রাখবেন। যত আপনি মানসিক উদ্বেগ থেকে দূরে থাকবেন, তত আপনার আর্থিক পরিস্থিতির সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাপকভাবে আপনি আপনার কর্মে প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন। আর বিশেষ করে আপনাদের জন্য পারিবারিক সম্পর্কে জটিলতা কিংবা মানসিক পরিস্থিতির খারাপ পরিণতিগুলো দূর হবে। পরিবার নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল কেতুর দ্বারা, সেই কেতুই কিন্তু এবার শুভ ফল আপনাকে প্রদান করবে। আপনার রাশির প্রথম ঘরে প্রবেশ করে যাবে, যার কারণে পারিবারিক দুশ্চিন্তাগুলো দূর করবে। কারণ দ্বিতীয় ঘরে কেতুর প্রভাব আপনাকে পারিবারিকভাবে কিছু না কিছু ঝামেলা ঝঞ্ঝাটগুলো দিয়ে চলেছিল। তো সেক্ষেত্রে এবার আপনি পারিবারিক ঝামেলা থেকে মুক্তি লাভ করবেন। আপনি যদি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আগামীকাল থেকে 31শে মের মধ্যে পারিবারিক ঝঞ্ঝট খতম হবে, দূর হবে। আর আপনি আপনার মনে আনন্দ পাবেন, মানসিক স্বস্তিটা খুঁজে পাবেন। বিশেষ করে আপনারা এই সময়ে কিন্তু পারিবারিক দিক থেকে প্রচুর সাপোর্ট পাবেন, প্রচুর সহযোগিতা পাবেন। পরিবার নিয়ে দুশ্চিন্তা মিটবে, বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনায় আপনি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। আর বিশেষ করে এই সময় আপনাদের ক্ষেত্রে যে কোনো সম্পর্কে পরিবর্তন আসবে। যারা বিবাহিত জীবন নিয়ে প্রেসারে ছিলেন, রাহুর সপ্তম ঘরে প্রবেশ, বিবাহিত জীবনের ঘরে প্রবেশ আপনার সেই সম্পর্ককে মজবুত করবে। যে বিবাহিত জীবন আপনার জন্য সমস্যায় ছিল, যে বিবাহিত জীবন আপনার জন্য চিন্তাদায়ক ছিল, সেই বিবাহিত জীবনে চিন্তাটা দূর হবে এবং আপনার বিবাহিত জীবনে মজবুতি ফল আপনারা খুঁজে পাবেন। সন্তানদের বিষয়ে যারা চিন্তায় ছিলেন, সন্তান নিয়ে প্রেসারে ছিলেন কিংবা বিবাহিত জীবনে আপনি আপনার কোনো সমস্যা নিয়ে যদি ছিলেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো মিটবে। কারণ আপনার পঞ্চম ঘরে বৃহস্পতির যে গুরুত্বপূর্ণ গোচর এবং রাহুর যে দৃষ্টি, সেক্ষেত্রে কিন্তু সন্তান সুখ ভালো রয়েছে। আগামীকাল থেকে 31শে মের মধ্যে সেই সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন। নিশ্চিত আপনাদের সম্পর্কে পরিবর্তন আসবে। প্রেম সম্পর্ক নিয়ে যারা চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে প্রেম সম্পর্কে পরিবর্তন আসবে। কারণ পঞ্চম ঘর প্রেম সম্পর্কের ঘর, সেক্ষেত্রে রাহু এবং বৃহস্পতির গোচর সেক্ষেত্রে আপনাকে লাভ দিতে চলেছে। প্রেম সম্পর্কে মাধুর্যতা ফেরাবে, প্রেম জীবনে নতুন সুযোগ পাবেন। যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের ব্যাপারে কোনো না কোনো সুযোগ সুবিধা লাভ করতে পারেন। বিশেষত আপনারা এই সময়টাকে খুব গুরুত্বপূর্ণভাবেই নিতে পারেন। যারা পড়ুয়া রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক পরিস্থিতি পাবেন। কারণ রাহু এবং বৃহস্পতির যে সঞ্চার আপনার জন্য গোচর আপনাকে ভালো ফল দেবে। জ্ঞানের মাত্রা বাড়বে, জ্ঞানের ঘর পঞ্চম ঘর, সেক্ষেত্রে রাহু এবং বৃহস্পতির প্রভাব সেই পঞ্চম ঘরে, যার মাধ্যমে জ্ঞানের মাত্রা বাড়বে। আকস্মিক আপনি সুযোগ সুবিধা পাবেন। যে কোনো ধরনের উচ্চ পর্যায়ে পড়াশোনা করার জন্য একটা মানসিকতা আপনার মনের মধ্যে তৈরি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তারাও কিন্তু
এই সময়ে ব্যাপক ফল পাবেন। তবে মনের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে যত আপনি পজিটিভ চিন্তাভাবনা রাখবেন তত পজিটিভ ফল পাবেন, কারণ কেতুর গোচর আপনার স্বাস্থ্য কিংবা মনের ঘরে। মনটাকে ফ্রেশ রাখুন, সুযোগ সুবিধা প্রচুর পাবেন। তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে কাল থেকে মে মাসের মধ্যে 10টি মারাত্মক ঘটনা ঘটবে। আগামীকাল থেকে 31শে মের মধ্যে সমস্ত পরিবর্তন শুরু হতে চলেছে। 3টি বড় গ্রহের বিরাট পরিবর্তন, যেটা আপনার জীবনে নতুন সুযোগগুলো নিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন। আর ভিডিওটি আপনারা সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন।